the moment I break through. আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ ফাইম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমেই আমরা শুরু করতেছি জৈনুল আবেদিন পার্কে যে রাস্তাটা, সেই দিক দিয়ে আমরা এখন বাণিজ্য মেলার দিকে যাব। তো আমরা বাণিজ্য মেলার কাছেই আছি, তো আমরা সামনে 2 মিনিট আগালে আমরা বাণিজ্য মেলাতে যাব। তো আমরা আশেপাশে অনেক দোকানপাট, মানুষজন দেখতে পাচ্ছি। তো আজকে শুক্রবার না হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই ভিড়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিড়ের জন্য আমি একটু সাইড দিয়ে হাঁটি, যাতে একটু দ্রুত যাইতে পারি। আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে, মোটামুটি 8টা বাজে। তো আমরা এখন বাণিজ্য মেলার দিকে যাব। তো বাণিজ্য মেলা উপর থেকে একটু নিচে নামতে হয় নদীর পাশে যেহেতু, তো আমরা আস্তে আস্তে আগাই। তো আগানোর পর এবার একটা নতুন নিয়ম করছে যে টিকিট ছাড়া যাওয়া যাবে না ভিতরে। তো যাই হোক, আমরা যেহেতু 2 জন যাব, তো 2 জনের টিকিট নিয়ে ফেলি। তো আলহামদুলিল্লাহ আমরা টিকিট পাই। তো টিকিটটা নিয়ে এখন আমরা প্রবেশ করব আমাদের সেই কাঙ্ক্ষিত বাণিজ্য মেলাতে। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এসে পড়ি বাণিজ্য মেলায়। তো আমরা সেখানে যেই দেখতে পাই যে শুধু মেয়েদের কালেকশন, মেয়েদের অনেক নিত্য নতুন নানান ধরনের চুড়ি, বেন, খোপা, অনেক কিছু। তো মহিলাদের জন্য আছে চাদর, শাড়ি, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেখানে। তো মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং কসমেটিক্স আইটেম, ছেলেদের জন্য অনেক কিছুই আছে। তো আমরা সবগুলো আস্তে আস্তে সামনে আগায় দেখতে পারবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ লাস্টে আরও অনেক চমৎকার চমৎকার জিনিস আছে ইনশাল্লাহ। আমরা এখন যেটা দেখতে পারতেছি মেয়েদের কসমেটিক্সের জিনিস, মেকআপ সেট, অনেক কিছু। যাই হোক, আমরা আগাই। তো এখন মেয়েদের পোশাকও দেখা যাচ্ছে যে এখানে সব কিছুই আছে, হাতের ব্রেসলাইট, মাথার বেন, ক্লিপ, খোপা, ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি সহ অনেক কিছু। বাসা সাজানোর অনেক আসবাবপত্র আছে এখানে। তো আপনারা এতক্ষণ ভিডিওতে দেখতেই পারতেছেন যে কত কিছু, সামনে আরও নতুন চমক রয়েছে। বাচ্চাদের খেলনাও অনেক, অসংখ্য অগণিত খেলনাও রয়েছে। তো এরপর আমরা এগুলা দেখার পর আমরা একটু সামনে আগাই, দেখি যে আরও কি কি আছে। যেহেতু মাত্র ঢুকছি, তো মাথার বেন না কি বলে, এটা অনেক, কত সুন্দর সুন্দর ডিজাইন, ইউনিক ইউনিক ডিজাইন। এইবার মেলাটা আগের বারের মেলার চেয়েও অনেক সুন্দর, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পারতেছি। তো আমি অনেক দূর থেকে মেলা দেখতে আসছি। তো এখানে অনেক চুরিগুলা কাকে দিব। তো যাই হোক, আমরা আরও সামনে আগাবো, দেখি তারপর আরও কি আছে। তো আমরা, এটা হচ্ছে বাণিজ্য মেলার মূল পান কেন্দ্র, যেখান থেকে আমরা প্রত্যেকটা ভিউ সুন্দর করে দেখতে পারতেছি। তো এখানে ঘরের যা কিছু প্রয়োজন সব কিছু আছে। তো যেটা আমার ফোকাস ছিল নৌকাটা আমি উঠতে অনেক ভয় পাই, যার জন্য উঠতে পারি নাই। তো এখানে অনেকে উঠছে শখের বসে, কিন্তু তারপরে তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এটার পরও আমরা একটু সামনে আগাই, দেখবো যে এরপরে কি আছে। তো ধীরে ধীরে আমরা সামনে এগোচ্ছি, আর দেখতে পাচ্ছি মানুষের ভিড় মোটামুটি, এত রাত হওয়ার পর মানুষের ভিড় বাড়তেই আছে। তো আমরা আরও সামনে যাবো, সামনে আরও কি আছে। তো আমরা অনেকটা সামনে এগিয়ে আসি, মেলার মাঝ বরাবর আসি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে সবাই শেয়ার, লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো এখন যেহেতু মেলায় আসছি, না খাইলে কেমন, তো আমরা একটু কিপটেমি করে একটুখানি খাই আর কি, খুব বেশি খাই না। তো বাচ্চারা এখানে ট্রেনে চড়ছে, তো সেটাও দেখতেছি, অনেক ভালো লাগতেছে। এটা মাঝখানে মেলার। তো এখানে যেতে যেতে দেখি যে আবার টেলিস্কোপি। তো এটা দেখার পর আবার ছোটোবেলার কথা মনে পড়লো, যখন টেলিভিশন ছিল না তখন। যাই হোক, তো এখানে দেখতেছি ডিম কেক বানাচ্ছে, খুব সুন্দরভাবে প্রসেসিংটা দেখে খুবই ভালো লাগতেছে, মনে হয় যেন আমি গিয়ে বানাই। তো এখানে ভাজা পোড়া খাওয়ার জন্য এটাই একটা মাত্র বড় দোকান, সবসময় এই জায়গাতেই বসে। তো এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবার বের হবার পালা। তো আমি বের হচ্ছি। তো বের হবার পর বাইরে যে দেখি যে খেজুরের রস। তো আলহামদুলিল্লাহ আমরা রস খাই, অনেক ভালো লাগে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করবেন।